আমি যদি বলি মনে করেন ঝাল কেমন হয়েছে, আমি যদি বলি মনে করেন মশলা কেমন ব্লেন্ড হয়েছে, প্রত্যেকটা জিনিস আমার কাছে একেবারে পারফেক্ট মনে হয়েছে। হেভি মজা। এই মুহূর্তে আমরা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আছি আর কি। আর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের যে মৌচাক বাস স্ট্যান্ড, মানে এই যে মৌচাক বাস স্ট্যান্ড, এই মৌচাক বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে খাজা গরিবে নেওয়াজ আজমেরি খাবার হোটেল। এখন এই আজমেরি খাবার হোটেলের আমরা নাম পাইলাম কোথেকে? নামটা পাইলাম হচ্ছে আমাদের ওই যে স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাই আছে না, তো এই শামীম ভাই আমাকে বললো কি যে ভাই আপনি এই আজমেরির খাবার একটু খাইয়ে আসেন, এদের খাবার দাবার বেশ ভালো, যেহেতু ওইদিকে গেছেন। এখন বাজে হচ্ছে সময় অ্যারাউন্ড 3টা বাজে গেছে। যাব ভিতরে, দেখবো কি কি আছে কি কি নাই, যাই খাই, আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তাহলে চলেন, এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, প্যারা প্যারা, লেটস গো, খাওয়া দাওয়া করি। রেস্টুরেন্ট এটা আসলে সেরকম দেখানোর মতো তো কিছু নাই, তাই না? মানে একেবারেই রাস্তার ধারে, হাইওয়ে হোটেলও বলতে পারেন, ট্রাক স্ট্যান্ডও বলতে পারেন, বা যে কোনো কিছুই বলতে পারেন। একেবারে সাধারণ বাংলা হোটেল যেটাকে বলে, যেখানে শুরু লম্বালম্বি সেখানেই শেষ, মাঝখানে 4-5টা টেবিল দেওয়া আছে, প্রতি টেবিলে 3-4টা করে চেয়ার দেওয়া আছে। এই আর এইদিকে একদম পেছনের দিকে তাদের সারি সারি খাবারগুলো সাজানো আছে, বেশ সুন্দর চেহারা, বেশ সুন্দর দেখতে। গরুর মাংস আছে, এই দিক দিয়ে আছে মলা মাছ ভাজা, যেটা দেখেই খুব ভালো লাগছে। তাছাড়া আছে হাঁসের মাংস, হাঁস ভুনার সাথে ছোট ছোট গোল আলু, মানে দেখতেই ভালো লাগতেছে। তারপরে এরা এখানে নাকি আমার দেশি মুরগির রোস্ট বিক্রি করে, সেটাও ওই ছোট ছোট গোল আলু দিয়ে। আর আছে বড় নদীর বাইম মাছ, বড় নদীর বাইম মাছ না, নদীর বড় বাইম মাছ, আর কাচকি মাছ। গরম গরম ভাত আগে চলে আসছে। এই হচ্ছে এদের খাবার, তো এখনো অর্ডার করিনি, আগে গরম ভাত আসছে। ভাই কি আছে, কেউ আছে নাকি? হ্যাঁ, কি আছে ভাই? ভাই আছে মলাই মাছ, গরু, বাইম মাছ, দেশি মুরগি। গরু কত করে? 200 টাকা। গরু 200 টাকা। আচ্ছা, 1 প্লেট তো গরু দিবেন। হাঁস কত করে? 250। একটা হাঁস দিবেন। আর ওই যে মলা মাছ ভাজাটা আছে না একটা, দেখলাম যে ওই মলা মাছ ভাজাটা একটু দিয়েন। তো আমরা আজকে গরু খাবো, তারপরে হাঁস খাবো, আর মলা মাছ খাবো, মলা মাছ ভাজা খাবো। এই হচ্ছে মলা মাছ ভাজা, দেখা যাক। বল টল টাইপের কিছু আছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হেভি মজা। এই দেখেন বেশ খানিকটা দিচ্ছে মলা মাছ, সব বাদ দেন, এই মলা মাছ দিয়ে ভাত খাই ভালো। আর এই হচ্ছে এনাদের 200 টাকার প্লেট, যেটা এই 200 টাকার প্লেটে মাংস পাইছি হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস মাংস দিছে। আর ঝোল দিছে বেশ খানিকটা, ছোট ছোট পিস, কিন্তু এটা একটু মাথায় রাখেন। আমরা হাঁস আসতেছে, হাঁস আসতে আসতে আমরা একটু মলা মাছ খাই, চামচ দেয় নাই, সমস্যা নেই, ভাজা মাছ। তো এই হলো মলা মাছ। আমার কাছে মলা মাছটা মুখে দিয়ে সেই একটা ফিলিংস, সেই মজা লাগতেছে। আহা, খুবই অল্প পরিমাণ কিছু পেঁয়াজ দেয়া আছে, একেবারে কড়া ভাজা না, বেশ সুন্দর। এই যে দেখেন, আসলে এটা ভাত দিয়ে মাথায় খাওয়ার মতো খাবার না। ব্যাপারটা হচ্ছে যে 200 টাকা দিয়ে ভাত আর গরুর মাংস, 250 টাকা দিয়ে হাঁসের মাংস, ভাত, ডাল, এগুলো হলো প্যাকেজ। যেমন 120 টাকা দিয়ে এইটা ভাত প্যাকেজ। ও আচ্ছা, ভাত ছাড়া এটা 120। আচ্ছা আচ্ছা। আর সালাদ হিসেবে দিছে হচ্ছে এই যে পেঁয়াজ, শশা টশার কোনো সিন নাই, পেঁয়াজ দিছে, মরিচ দিছে, আর লেবু দিছে প্রচুর পরিমাণে। এক কথায় এদের মাছ খায়, এদের উপর আমার চরম পরিমাণে বিশ্বাস চলে আসছে।
বেশ আনন্দ পাচ্ছি। এবার হচ্ছে তাদের গরুর মাংসের পালা। গরুর মাংস 200 টাকা অনুযায়ী কিন্তু পিস আমার কাছে একটু ছোটই লাগতেছে, বুঝছেন। তারপরেও স্বাদ দেখা যায়, ফ্লেভার খুব ভালো আসতেছে, মাংসের ফ্লেভারটা বেশ ভালো আসতেছে। এই হচ্ছে গরু, বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, বেশ সময় ধরে রান্না করা মনে হচ্ছে, আর ঝোলটাও বেশ ঘন ঘন। প্রথম লোকমায় মজা লাগছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে এ ধরনের যে সাদা সাদা কচকচে যে মাংসগুলো থাকে সেই মজা লাগে। চরম চরম, খুবই মজার একটা খাবার। মানে তাদের গরুর মাংস, আমি যদি বলি মনে করেন ঝাল কেমন হয়েছে, আমি যদি বলি মনে করেন মশলা কেমন ব্লেন্ড হয়েছে, প্রত্যেকটা জিনিস আমার কাছে একেবারে পারফেক্ট মনে হয়েছে। ভেরি নাইস। ভেরি গুড। তবে হ্যাঁ, অবশ্যই 200 টাকা অনুপাতে পরিমাণটা আর একটু বেশি, অথবা মাংসের পিস গুলো একটু বড় হইতে পারতো। তবে আপনি অন্য বিবেচনা আনতে পারেন যে ভাত আনলিমিটেড, ডাল আনলিমিটেড, তার সাথে গরুর মাংস 200 টাকা। আর এখন এই হচ্ছে আমাদের হাঁসের মাংস। 250 টাকায় 2 পিস হাঁস পাইছি আমরা। তুই কি রান খাস? হাসি খাস না? এই হচ্ছে আমাদের হাঁস। আর হাঁসের ভিতরে এই যে ছোট ছোট গোল আলু, ছোট আলু আর কি। প্রচন্ড ভিড়, মানে এটা 1 মিনিট খালি থাকতেছে না। এই এক ব্যাচ উঠে চলে যাচ্ছে, আবার এক ব্যাচ এসে বসতেছে। চমৎকার। এবার একটু মাংসটা ছিঁড়ি। এটা হচ্ছে মাংস। যদিও এর থেকে অনেক বেশি মশলা দিয়ে আমরা হাঁস খাই অভ্যস্ত, কিন্তু পারফেক্ট। হাঁসের মাংসের যে মশলার মিক্স পারফেক্ট। বিশ্বাস করেন, আমি যখন এখানে আসছি এই পিছনের সাইডে কোনো মানুষ ছিল না, এর জন্য আমি এই পাশটা একটু বাইছে নিচ্ছি যে এখানে বসে একটু ঠান্ডা ভাবে ভিডিও টিডিও করবো। কারণ সামনে কোনো মানুষ নাই, পিছন ভরে গেছে। আপনি কেউ নাই? হাঁসের মাংস খায়ে বেশ আনন্দিত হইলাম। মানে এদের 3টা খাবার খাইছি, এদের মলা মাছটা খাইছি, এদের গরু মাংস খাইছি, হাঁসের মাংস খাইছি। মাশাআল্লাহ, বেশ সুস্বাদু। মানে বোঝা যাচ্ছে যে প্রচুর পার্মানেন্ট কাস্টমার আছে এখানে। মানে যাওয়া পথে হাঁটা পথে খাচ্ছে এরকম না, পার্মানেন্ট কাস্টমাররা এখানে এসে খাচ্ছে। কারণ তারা যেভাবে অর্ডার দিচ্ছে, তারা জানে যে কি অর্ডার দিচ্ছে। ভেরি গুড। আর খাবার দাবার তো অবশ্যই শেষ হবে ডাল দিয়ে। তো লাস্টে ডালটা নিয়েছিলাম। তবে হ্যাঁ, এটা ঠিক আছে, সবার জন্য আসলে রান্না করে এরা। সো এখানে লবণটা একটু কম ছিল, কাঁচা লবণ দিয়ে দিছে, সাথে লাগলে নিয়ে নেন। এটা তারা ওই হিসাবেই হয়তো রান্না করে।
আর এই দোকানের মালিকের সাথে একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছেন গোলাম হোসেন চিস্তিয়া ফকির, আর ইনি 7 বছর ধরে এই রেস্টুরেন্টটা পরিচালনা করতেছে। আর ঠিকানাটা আরেকবার আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে সিদ্ধিরগঞ্জে মৌচাক বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে একটু নিচের দিকে নামতে হবে, নামলেই আপনারা এই রেস্টুরেন্টটা খুঁজে পাবেন। তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। তো এই হচ্ছে বিষয়, চলে আসছি এখন আমাদের নিজস্ব এলাকায় প্রায় বলতে গেলে। তো খাবার আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে। মানে হঠাৎ করে যদি ওইখানে যদি ওইদিকে কোনো সময় যদি যাওয়া হয় বা যাওয়া পরে খাওয়া যেতেই পারে, তাই না? মলা মাছটা ফার্স্ট ক্লাস ছিল, গরুর মাংসটাও মজা, হাসা অ্যাকচুয়ালি 3টাই ফার্স্ট ক্লাস ছিল। আমার প্রত্যেকটা খাবার খাইয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে যদি আমি আবার কখনো সুযোগ পাই ওইদিকে যাওয়ার এবং খাওয়ার, আমি ওই দোকানে অবশ্যই যাব এবং খাবো। এই হলো অবস্থা। দূরের রাস্তায় যেটা পাইলাম সেটা খাইলাম, আর এখন আসছি এবারে যে চা খাইতে। আমার নির্দিষ্ট চা খাওয়ার তো কয়েকটা জায়গা থাকে, তো সেরকমই একটা জায়গায় আসছি। এই যে এটা। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে নিজ উদ্যোগে করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।